পাশেই কংক্রিটের ব্রিজ, তবুও বাঁশের সাঁকোয় ভরসা টাঙ্গাইল পোড়াবাড়ি এলাকার বাসিন্দাদের। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিনিয়ত ধলেশ্বরী নদী পার হয় পোড়াবাড়ি ও কাতুলি এলাকার বাসিন্দারা। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির উদ্যোগে ধলেশ্বরী নদীর উপর ১০০ মিটারের ব্রিজ নির্মাণ করে মেসার্স তাপস ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে অভিযোগ উঠেছে ব্রিজের সংযোগ সড়ক না থাকা, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার সহ নানা অনিয়মের। স্থানীয়রা জানায়, ভূমি অধিগ্রহণ না করেই ব্রিজের নিচ থেকে মাটি কেটে সংযোগ সড়কের মাটি ভরাট করছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দিন ধরে কাজ চলছে, আবার বদ্ধ দশাল কয় বছর, আবার এখন আবার ইডার দুপুরে থেকে গেছে, জায়গায় জায়গায় রডমট বাড়ি রয়েছে, খাবলা খাবলা দেখা যায়। 45 ডিসিমাল জায়গা গেছে, আমার ঘরে মেলা মাসে মেলা আশ্বাস দিছে, কিন্তু আমরা কোথাও কোনো 4 পয়সাও পাই নাই। জোর করে সবকিছু করে নিতেছে, আমরা বাধা দিতে গেলে আমারে এই বাচ্চার উপর সহ মাটি ফেলাইছে সেদিনকে বেকু দিয়ে। আমরা এটা নিয়ে বাধা দেই, এরা মানে না, এরা টাকা পয়সাও দেয় না, খালি জোর পূর্বে রাস্তা নেই। কেউ কইবার আইলে তাগনে মার দিমু, হ্যান করুম ত্যান করুম না বলে। জোরপূর্বক মাটি ভরাটের কথা অস্বীকার করে জমি মালিকদের দোষারোপ করছেন ঠিকাদার। কার্যাদেশ পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কাজ ধরি, কাজ ধরতে গিয়ে আমাদেরকে বাধা প্রদান করে। আমার রাজমিস্ত্রি রড মিস্ত্রিকে মারতে আসে, ধানিয়া মারতে আসছে, মহিলারা লাঠি নিয়ে বের হয়। রাস্তার জমি আমাকে বুঝিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটা মানে উইদিন 1 মান্থের মধ্যে ইনশাল্লাহ আমি কমপ্লিট করব। তবে এলজিইডির কর্মকর্তা জমি অধিগ্রহণের কাজ চলমান বলে দাবি করেন। কাজ আমাদের সম্প্রতি শেষ হয়েছে এবং অ্যাপ্রোচের কাজ আমাদের এখন চলমান রয়েছে। এটা আসলে জমি অধিগ্রহণ সংক্রান্ত একটা জটিলতা ছিল, এটাও আমরা সম্পূর্ণ করেছি এবং আমাদের এই জমি অধিগ্রহণ হয়ে গেলে ইন টাইমে আমাদের অ্যাপ্রোচের কাজও হয়ে যাবে এবং ব্রিজটি আমাদের যোগাযোগের জন্য আমাদের উন্মোচন হবে। 7 কোটি 12 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা ধলেশ্বরী নদীর ওপরের ব্রিজের সুফলের অপেক্ষায় স্থানীয়রা। ইমরুল কায়েস, RTV।